নিয়ে আলো হয় ওতে, আবার কিছু যখন নিভে আসে তখন এটা জ্বলি। বাবাই পাতার কেড়ে জেলে দূর দিয়ে রাস্তা দিয়ে মানে নিজের বাড়িতে যেতেন আর কি। ওই জায়গার নাম ছিল গোপের ঘাট। ওই যখন যেতেন আর অনেক গভীর রাতে ইথারটা অনেক ভীষণ সাহায্য করে, আলতো কথায় অনেক দূর চলে যায়। বাবা গান গাইতে গাইতে যেতেন, দিদা আমাকে বলতো এই ডাক্তার বাবা ফিরছে। এইটা আমার মনে পড়তো। যাই হোক, এইটুকুতেই, আর কোনো স্মৃতি নেই। এরপরে বহুদিন চলে গেছে, তখন আমি ইন্টারমিডিয়েট পড়ি, কলকাতায় সিটি কলেজে পড়ি আমি, 57 সাল। সেই সময় আমি বাড়িতে ফিরলাম, আমার দিদি একটা চিঠি দিল যে বাবা গত হয়েছেন। কাকারা চিঠি দিয়েছি, তুমি কিছু পয়সা করি নিয়ে এখানে এসো, বাবার কাজ করতে হবে। দিদি খুব রেগে গেলেন, তখন আমি ছাত্র। যাই হোক, কাজকর্ম এখানে হলো, ওই দাদাকে খবর দেওয়া হলো, ওই দাদা হাওড়ায় ছিল, তাকে খবর দেওয়া হলো। আমার কোনো উত্তাপ নেই ওটা দেখে। পাড়া প্রতিবেশী, আপনি তো তেমন করে পাননি, বাবার মতো করে তো বাবাকে পাননি। এইবার যেটা মজাটা হলো কোথায়, সেটা হচ্ছে যে আমি খেলতে চলে গেছি, সন্ধ্যাবেলা ফিরেছি, বাথরুমে হাত মুখ টুক ধুচ্ছি, দাদা পাশের ঘরে আমার বৌদি তাদের রিকোয়েস্ট করেছে গান গাইতে, ও তারা খুব ভালো কণ্ঠ, সে ওই নির্মল করো মঙ্গল করো মলিনমর্ম গানটা ধরেছে। এই প্রথম আমার বাবার জন্যে চোখটা করকর করে উঠল। এইটাই হচ্ছে আমার এটা ভারী হতে পারে, সিচুয়েশনটা ভারী হয়ে যেতে পারে, কিন্তু ঠিক আছে, আমি এর জন্য কিছু কিছু মুহূর্ত থাকে পরান্দা, মানে একটা হঠাৎ করে এমন মনে হয় যে কত পুরনো স্মৃতি ঘুরে আসে, আর অদ্ভুত মনটা তখন তখন তো একটু গ্রোন আপ, তখন ভাবছি ওই সেই দিনগুলো, তখন তো আমার কিছু হয়নি, এতদিন ওখানে রইলাম, বাবা আসতে যেত, আমার কিছু হয়নি, বাবার চিঠির মৃত্যু সংবাদ পেলাম, তখনও কিছু হলো না, কি কেন হচ্ছে না? তো বাবা তো সম্পর্ক ছিল না, কাছাকাছি থাকতাম না, তাই হয়তো। কিন্তু যখন মুখটা ধুচ্ছি, যখন গানটা কানে গেছে, তখনই ওইগুলো ফ্ল্যাশ করেছে। এই প্রথম তখন চোখটা করকর করে উঠেছিল বাবার জন্য।